قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী কয় রাজা বাদশারা যখন কোন এলাকায় প্রবেশ করে ওই এলাকা নষ্ট করে দেয়, ওই এলাকার সম্মানিত যারা তাদেরকে অপদস্থ করে ছাড়ে। সুলাইমান নবী যদি আসে এটাই করবে, আমগরে অপদস্থ করে ছাড়বে। তারপরেও আমি একটু পরীক্ষা করি। রানী কয় আমি দেখব সুলাইমান নবী কি দুনিয়াদার বাচ্চা না দিনদার বাচ্চা, একটু পরীক্ষা করব। পরীক্ষা করার পর সিদ্ধান্ত নিব যুদ্ধ করব না বশ্যতা স্বীকার করে তার কাছে চলে আসব। এইটা সিদ্ধান্ত নিব কখন? আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাবো, দেখি কি হয়। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, যাদেরকে দিয়ে পাঠাবো দেখি তারা কি জবাব নিয়ে আসে। উপঢৌকন নিয়ে রানীর দল সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম। সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমারে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? তোমাদেরকে আল্লাহ যা দিস আর আমাকে আল্লাহ যা দিস, তোমাদেরকে যা দিয়েছে এর চাইতে আমারে আল্লাহ যা দিয়েছে 1000 গুণ বেশি দামি। আল্লাহ আমারে পাখির ভাষা বুঝার ক্ষমতা দিছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহ আমারে পিঁপড়ার ভাষা বুঝার ক্ষমতা দিছে, এর চেয়ে বড় নিয়ামত কি? পরের বাক্যটা দেখেন কত সুন্দর, বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে খুশি থাকো। আমগো বাংলাদেশি অনুযায়ী তোমরা নিয়ে তোমরাই ভালো থাকো। সুলাইমান নবী তোমাদের উপঢৌকন নিয়ে তোমরাই খুশি থাকো। ইরজি ইলাইহিম, যাও রানীর কাছে যাও, ফিরে যাও, তাকে গিয়ে জানাবা ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল লা কিবালা লাহুম বিহা, এমন বাহিনী নিয়ে রানীর বিরুদ্ধে আসতেছি আমি যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লা, তাদেরকে সেখান থেকে অপদস্থ করে বের করে ছাড়বো। ওয়াহুম সাগিরুন, লাঞ্ছিত অবস্থায় তারা বের হবে। এই সংবাদ রানীরে জানাই দিছে। জানাই দেওয়ার পর রানী বুঝতে পারছে যে উপঢৌকন গ্রহণ করে নাই। কয় না, কয় নিশ্চিত উনি দুনিয়াদার বাচ্চা না, উনি দিনদার। সাবধান, ওনার কাছে আর কোনো কথা নাই, এখন যুদ্ধ না, চলো সবাই বশ্যতা স্বীকার করে তার কাছে রওনা করি। এই ঘটনা আবার হুদহুদ পাখি দৌড় দিয়ে কয়ে দিছে, বস আইতেছে এরা সব। সুলাইমান নবী আসতেছে নাকি? কয় হ্যাঁ। টেনশন করো না, প্রায় 2 মাসের দূরত্ব, এত দূরে রানী ওখান থেকে আসবে, বিশাল বড় দলবল নিয়ে আসবে। আর তো বললামই তো আপনার একজনের অধীনে 10,000 করে বিশাল বাহিনী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সভাসদ বর্গ, মানে ওনার সভাসদ বর্গে যারা আছে সবাই, জিন বসা, মানুষ বসা, নবী বসা, পাখিরা বসা, তিনি বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার দিকে সবাই তাকায় কথাগুলা শুনেন। তোমাদের মধ্যে কে আছো রানী আমার কাছে বশ্যতা স্বীকার করে আসার আগে রানীর সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসবা। রানীর সিংহাসনটা এখানে নিয়ে আসবা, রানী আইসা দেখুক সিংহাসনটা আর বুঝুক যে আল্লাহ প্রদত্ত কোনো কিছুর ক্ষমতা কি, এটা রানীকে দেখানো দরকার। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে বিশাল দেহের অধিকারী শক্তিশালী এক জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একটু এইভাবে ধরেন, এই নিচে রেখেন। হ্যাঁ, আপনি দাঁড়ানোর আগে, এই যে দাঁড়াইছেন, বসছেন, আপনি আপনার যে বসায় আছেন, আপনি দাঁড়ানোর আগে রানীর সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, জিন বলতেছে, আর এই ব্যাপারে আমি শক্তিশালী, আমিন, আমি বিশ্বস্ত। আচ্ছা, জিন শক্তিশালী এটা তো বুঝছি, বিশ্বস্ত বললেন কেন? ভালো করে বুঝুন। এখানে জিন বিশ্বস্ত বলা কি দরকার? যে আমি আপনার কাছে আপনি উঠার আগেই এই সিংহাসন নিয়ে আসবো, আমি শক্তিশালী, বিশ্বস্ত, আমানতদার, আমানতদার বলা কি দরকার জিনে? হ্যাঁ, দরকার আছে। রানীর সিংহাসনটা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দ্বারা তৈরি করা, তাই জিন বলতেছে সুলাইমান নবী আপনি টেনশন করেন না, এক তো আমি আনতে পারবো, আচ্ছা শোনেন, রানী বলতেছে আপনার জিন বলতেছে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি ওঠার আগে আমি শক্তিশালী, আমানতদার। আমানতদার কেন বলছে?
আমানতদার এই কারণে বলছে, ও নবী সুলাইমান, রানীর সিংহাসনটা স্বর্ণ রূপা আরো অনেক দামি জিনিস দ্বারা তৈরি, বিশ্বাস করেন আমি একটাও এদিক সেদিক করব না, যেমন সিংহাসন তেমনই নিয়ে আসবো। তাই বলছে আমি আমানতদার। বুঝছেন নি আমানতদার কেন বলছে? আমি কারণ জিন তো, জিনেরা এদিক সেদিক করলে তো আপনি কইতে পারবেন না। সুলাইমান নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। এবার জিন পাওয়ার বলল আমি আপনি উঠার আগে আনবো। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সভাসদ বর্গের মধ্যে একজন আলেম ছিল, নাম আসিফ ইবনে বরখিয়া। ওই আলেম বলল সুলাইমান নবীকে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। জিন তো বলছে আপনি উঠার আগে নিয়ে আসবে সিংহাসন, আপনার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে আসবো। আলেম বলেন কে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই লিখেছেন যে আলেম দ্বারা যদিও আসিফ ইবনে বরখিয়া উদ্দেশ্য, আসলে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন যে এইখানে আলেম দ্বারা খুদ সুলাইমান নবী উদ্দেশ্য। সুলাইমান নবী পাল্টা জিনের বলছে আমি উঠার আগে তুমি আনবা, মানে যদি সুলাইমান নবী উদ্দেশ্য হয় তাহলে সুলাইমান নবী পাল্টা, যদি এখানে আলেম দ্বারা আসিফ উদ্দেশ্য না হয়ে সুলাইমান নবী উদ্দেশ্য হয় তো জিনকে সুলাইমান নবী বললেন আমি তো উঠার আগে তুমি আনবা, তোমার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে আসবো। এটা হলো আল্লাহ প্রদত্ত নবীর থেকে মুআজিজা, যে তোমারটা জিনের পাওয়ার আর আল্লাহ প্রদত্ত যে পাওয়ার, তোমার চোখের পলক এই দেখেন, এই শেষ, চোখের পলক পড়বে উঠবে। তো চোখের পলক পড়ছে আর হঠাৎ ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, সুলাইমান নবী দেখলেন সিংহাসন তার সামনে অলরেডি চোখের পলক পড়ার আগে উপস্থিত। সুলাইমান নবী বললেন হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম, হক্কানি আলেমেরও মর্যাদা এখানে ফুটে ওঠে। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবী ইলম ছিল। এই জায়গায় অবশ্যই কিতাবী ইলম দ্বারা উদ্দেশ্য আল্লাহর নাজিলকৃত তাওরাত কিতাবের জ্ঞান। বুঝছেন কি বলছি? আল্লাহর নাজিলকৃত, বারবার আল্লাহ যেই তাওরাত নাজিল করেছে, কারণ তাওরাত বিকৃত করে ফেলছে ইহুদিরা। আল্লাহর নাজিলকৃত যে তাওরাত, ওই তাওরাতের জ্ঞান যার কাছে ছিল, তিনি বললেন আপনার নজর পড়ার আগেই আমি সিংহাসন আপনার কাছে নিয়ে আসবো। একজন আলেমের মর্যাদা এখান থেকে ফুটে ওঠে। সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে আসছে, আনার পর রানীকে এরপর আনছে, লম্বা আলোচনা শেষে রানীকে ওখানে আনার পর রানীর যেই অবস্থা হয়েছে, সিংহাসনটা আইসা যখন দেখছে, আরও কিছু ঘটনা দেখার পর রানী বুঝতে পারছে সুলাইমান নবী যেই রবের দাওয়াত দেয়, যেই রবের পক্ষ থেকে তিনি একজন রসুল, সেই রব সত্য। রানী আগেও বুঝতে পারছে আসলে যে সত্য বলতে কিছু আছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে অন্যরা সেজদা করত, রানীও সেজদা করত। মুফাসসিরিনে কেরাম লেখছে এই জন্য এলাকার অবস্থা, পরিবেশ যদি খারাপ হয় একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। এই জন্য পরিবেশ সুন্দর করার জন্য কোরআন হাদিসের ব্যাপক প্রচারণার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার করতে হবে। সুলাইমান নবীর সামনে আইসা সিংহাসন দেখছে, আরো অনেকগুলা ঘটনা ঘটছে। রানী সেখানে বলল আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই মুহূর্তে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, যিনি বিশ্ব জগতের রব। সুলাইমান নবীর সাথে আমিও এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। রানী সর্বশেষ আসছে, ইসলাম স্বীকার করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এখান থেকে আমরা যে কয়েকটা বিষয় জানলাম, এক, এলেম দেয় কে? তাই শুকরিয়া আদায় করব কার? নেয়ামত দেয় কে? তাই নেয়ামতে বেশি স্মরণ করব কাকে? দুঃখের সময় আল্লাহরে বেশি ডাকবো না সুখের সময় বেশি ডাকবো? মনে আছে না ওই যে কথাগুলো? সুখের সময় বেশি ডাকবো। তৃতীয় যে বিষয়টা, এলমে দ্বীনের মর্যাদা ফুটে ওঠে, এলেমের অনেক মর্যাদা। এই জন্য আমরা আমাদের সন্তানগুলারে আলেম বানানোর চেষ্টা করব। চতুর্থ আরেকটা শিক্ষা এখান থেকে নিয়েছিলাম, নবীরা কখনো কাউকে সম্পদের উত্তরাধিকার বানায় না, এলেমের উত্তরাধিকার বানায়। তা আমাদের সন্তানগুলা নবীদের ওই এলেমের উত্তরাধিকার হবে, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। আল্লাহ, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম, এলেম দান করলাম। এলেম দেওয়ার পর তারা শুকরিয়া আদায় করছে, তারা আলহামদুলিল্লাহ পড়ছে। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা এলেম পাওয়ার পর বলছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার অধিকাংশ বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। এখান থেকে বোঝা যায় এলেম অর্জন করার পর, এলেম যদি আল্লাহ কাউকে দান করে,
তার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহর অনুগ্রহ না থাকলে এই বিদ্যা তিনি অর্জন করতে পারতেন না। তো এই জন্য যাকে আল্লাহ এলেম দান করে তার বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করা দরকার। আমরা এই জীবনে যা কিছু জেনেছি সব আল্লাহর অনুগ্রহের জন্য বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার হলেন। এখানে একটা কথা মনে রাখা, নবীগণ কাউকে সম্পদের উত্তরাধিকার বানান না। তো সুলাইমান নবী যে তার বাবা দাউদ নবীর উত্তরাধিকার হলেন, এখানে কিসের উত্তরাধিকার? যেহেতু সম্পদের তো উত্তরাধিকার নবীরা বানান না। নবীরা কখনো কাউকে সম্পদের উত্তরাধিকার বানান না, এই ব্যাপারে হাদিসের স্পষ্ট বর্ণনা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাইস ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদি দিমাশক। আমি দামেস্কের মসজিদে রসুলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। আতাহু রাজুলুম মিনাল মাদিনা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসলেন নবীর সাহাবীর কাছে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় বর্তমান হিসাব অনুযায়ী 1200 কিলোমিটারের উপর। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এক ব্যক্তি তার কাছে আসছে, প্রশ্ন করলেন, তুমি কেন আসছো আমার কাছে? তো বলতেছে, হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে এই সংবাদ পৌঁছে, একটা হাদিস আপনি আল্লাহ রসুলের থেকে বর্ণনা করেছেন, এই সংবাদ আমার কাছে আসছে। আমি শুধু এতটুকু যাচাই করার জন্য আসছি যে আসলে আপনি এই হাদিসটা আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করছেন কিনা, শুধু এতটুকু জানতে আসছি। এটা যে আল্লাহ নবীর হাদিস এটা আমিও জেনেছি, বাকি শুনেছি হাদিসটা নাকি আপনি বর্ণনা করছেন। তো আমি শুধু যাচাই করতে আসছি আসলে হাদিসটা আপনি বর্ণনা করছেন কিনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, আমা কাদিমতা লিতিজারা, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসো নাই? কয় না। ওয়ালা জাআ বিকা গায়রু, এই হাদিস ছাড়া অন্য কোনো কারণে কি তুমি আসো নাই? কয় না, এই জন্যই আসছি। হাদিস এটা নবীর হাদিস, এটা জানি আমি, আর হাদিসের বর্ণনাকারী আপনি, এটা আমি শোনার পর আপনার কাছে যাচাই করার জন্য আসলাম আসলে এই হাদিসটা আপনি বর্ণনা করছেন কিনা, বাস এতটুকুই। একটা হাদিস যাচাই করতে প্রায় 1200 কিলোমিটারের উপরে সফর করে আসছে, শুধু এতটুকু যাচাই করতে যে আসলে এই হাদিসটা আপনি বলছেন কিনা। সাহাবী আবু দারদা কয়, কোন হাদিসটা বলো? তো বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, পথ অবলম্বন করে ইলম শিখবে, আপনার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ঘর থেকে বের করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করছেন, বাস রাস্তা ধরছে খালি। নবীজি বলেন, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এই হাদিসটা একটু বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তালিবুল ইলম অন্বেষণ করে তাদের জন্য ফেরেশতারা এত খুশি হয়
ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এলেম অন্বেষণকারীর প্রতি খুশি হয়ে ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়। ও ছাত্র, তুমি আমার ডানার উপর দিয়ে হেঁটে যাও মাদ্রাসায়, মাদ্রাসা থেকে বাড়িতে আমার ডানার উপর দিয়ে হেঁটে যাও। ফেরেশতাগণ তাদের ডানা সমূহ বিছিয়ে দেয়, ছাত্ররা যেন ওই ডানার উপর দিয়ে হেঁটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। নবীগণ কখনো স্বর্ণ রূপার উত্তরাধিকার কাউকে বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবীগণ এলেমের উত্তরাধিকার বানায়, বিদ্যা জ্ঞান, কোরআন সুন্নাহর বিদ্যা, এলমে ওহী আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, এই জ্ঞানের উত্তরাধিকার নবীগণ পরবর্তী প্রজন্মকে বানায়, সম্পদের উত্তরাধিকার বানায় না। মাদ্রাসায় যারা আসে, যারা পড়াশোনা করে, আর যারা আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, নিঃসন্দেহে এই নিয়তে পাঠাবেন যে আল্লাহর নবীর মিরাস আনার জন্য আমার সন্তানটাকে মাদ্রাসায় দিচ্ছে। কার মিরাস? নবীর, নবীগণের। রাসূল তো বলছেন নবীগণের মিরাস। তাহলে হাদিস থেকে শিখলাম নবীগণ সম্পদের উত্তরাধিকার বানান না, বিদ্যার উত্তরাধিকার বানা। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে, আল্লাহ কোরআনে বললেন। এখন কিসের উত্তরাধিকার? এ কথা নিশ্চিত সম্পদের উত্তরাধিকার না, কারণ নবীগণ কাউকে সম্পদের উত্তরাধিকার বানায় না। কি বুঝে আসছে কথাটা? তাহলে অনুবাদ কি হবে এটার? সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে, এর উদ্দেশ্য হলো নবুয়ত। বলেন কিসের? নবুয়তের উত্তরাধিকার, রাজত্বের উত্তরাধিকার হয়েছে। রাজত্ব বলার সাথে সাথে আপনাদের মাথায় আসতে পারে, হুজুর রাজত্ব মানেও তো টাকা পয়সা। এই যুগে রাজত্ব মানে টাকা পয়সা, ওই যুগে রাজত্ব মানে টাকা পয়সা ছিল না। ওই যুগের রাজত্ব মানে আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করা। কি কথা বুঝে আসছে? তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছেন, এর উদ্দেশ্য হলো নবুয়তের, এবং আল্লাহর হুকুম দাউদ নবী যেইভাবে বাস্তবায়ন করছে, সুলাইমান নবীও এইভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাবা দাউদের উত্তরাধিকার হয়েছেন। এটা আল্লাহ বললেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে। সাধারণ পাবলিক যারা আছেন আলেম ছাড়া বলতে পারবেন না ইনশাল্লাহ যে সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার। আলেম ছাড়া অন্যরা জবাব দিবেন কি? সম্পদের উত্তরাধিকার। তাহলে কিসের? নবুয়ত এবং রাজত্ব। বলেন নবুয়ত এবং এই রাজত্ব মানে টাকা পয়সা না আল্লাহর হুকুম বাস্তবায়ন করা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।